বন্দি থাকা সকল ছাত্রদের মুক্তির নির্দেশ এসেছে। আমি প্রশ্ন রাখতে চাই, কার পরামর্শে, কোন কোন লোকের পরামর্শে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে গণগ্রেফতার করবেন, ব্লক রেড দিয়ে এলাকা থেকে, ঘর থেকে জিজ্ঞেস করে যে এখানে ছাত্র আছে কিনা তুলে নিয়ে গণগ্রেফতার করেছিলেন। এই যে এত বড় ভুল সিদ্ধান্ত নিলেন, একবারও কি আপনাদের মানে ঠোঁট কাঁপলো না, কলম কাঁপলো না এরকম নির্দেশ লিখা এবং দেওয়ার জন্য? ভাবেন নাই, ভেবেছেন আরে ছাত্ররা। আরে ছাত্রদের ব্যাপারে আপনাদের তো একটা জানার কথা যে ছাত্র আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ব্যর্থতার ইতিহাস নেই। 52, 54, 66, 62, 69, 90 আর 24 তো ওই 52, 54, 66, 69, 90-কে ক্রস করে 3000 গুণ বেশি। তাহলে আপনারা কোন সিদ্ধান্তে এই কাজগুলো করেছিলেন? এখন আপনারা ভেবেছেন আরে ছাত্ররা আর কি করবে। আরে আপনাদের আরো জানা উচিত যে একটা লোক চাকরিজীবী, সে হয়তো চাকরির চিন্তা করছে, একটা লোক পরিবারের অভিভাবক, সে হয়তো তার ছোট সন্তানের কথা চিন্তা করছে, মানে একটু বয়স্ক যারা। আর যারা ছাত্র ছাত্রী তাদের তো পিছু টান নেই, তাদের প্রিয় মা বাবা তাকে ঘরে আটকাতে পারছেন না। তাহলে আপনার প্রশাসন দিয়ে আপনি সেই কোমলমতি কোটি শিক্ষার্থীকে আটকানোর পরিকল্পনা কিভাবে করেছিলেন? কে কে পরামর্শ দিয়েছিল? কে কে এই আত্মঘাতী সিদ্ধান্তিতে আপনারা গিয়েছিলেন? তার ফলাফল 2024-এর গণবিস্ফোরণ হয়েছে। তা থামানোর ক্ষমতা একমাত্র ছাত্ররা তাদের নিজের হাতে আছে। তাদেরকে কেউ পরামর্শ দিয়ে থামাতে গেলে ভুল করে ফেলবেন। আমি আবারও বলছি, দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে ছাত্রদেরকে আপনার পুঁজি করে কেউ যদি রাজনৈতিক অভিলাষ পূর্ণ করার চেষ্টা করেন, বাম ডান উত্তর দক্ষিণ তারা ভুল করবেন। আমি বলছি, ছাত্ররা কোটা সংস্কার চেয়েছে, কোটা সংস্কার দিতে বাধ্য হয়েছে, আলোচনার টেবিলে সেটা করেনি এবং 200+ মানুষ মারা গিয়েছে। তারা এখন বলছে সংস্কার হয়েছে, কিন্তু এতগুলো প্রাণের বিনিময়ে তো হওয়ার কথা ছিল না। আমার ভাইকে মেরেছেন, আমার বোনকে মেরেছেন, আমার প্রতিবেশীকে মেরেছেন, আমার ব্যবসায়ীকে মেরেছেন, আমার পথচারীকে মেরেছেন, আমার সাংবাদিককে মেরেছেন। কে কে মেরেছে ফুটেজ টু ফুটেজ ধরে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংবিধান অনুযায়ী, না হলে নিস্তার নাই, রেহাই নাই। তার সাথে তারা বলছে রাষ্ট্র সংস্কার। আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ অবধি কোন শাসক বাংলাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, তারা সবাই ব্যর্থ। উইদাউট ফখরুদ্দিন 2 বছরের গভর্নমেন্টকে আমরা বাদ দিলাম, বাকি যারা আসছে ABCDEF, কেউ এদেশকে শাসন করতে পারেনি। সবারই শাসন আমলে লুটপাট ছিল, দুর্নীতি ছিল, লুটতরাজ ছিল, চাঁদাবাজি ছিল, এখনো আছে। ভবিষ্যতে চলবে কিনা সেই সিদ্ধান্ত এখন ছাত্ররা নিবে। তাদের হাতে দায়িত্ব। তরুণ প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম সিদ্ধান্ত নেবে রাষ্ট্র সংস্কার করে পরবর্তীতে বাংলাদেশ কেমন করে চলবে। রাজনীতিবিদের হাতে দেশ থাকবে, এটা স্বাভাবিক। রাজনীতিবিদরা রাজনীতি করবে, দেশ পরিচালনা করবে, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় সেটা চলবে। তবে অদূর ভবিষ্যতে যে রাজনৈতিক দল এদের শাসন করবেন, যে রাজনীতিবিদ দেশের রাজনীতি করবেন, ছাত্রদের কথা মাথায় রাখবেন। যে কোনো সময় ছাত্রছাত্রীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে কোটি ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসতে পারে, আপনার মস্তক নড়চড় করে দিতে পারে। 24 তার প্রমাণ, অতীতের ইতিহাস তো প্রমাণ রয়ে গেছে। তাই উন্নত বিশ্বের রাজনীতি আমরা যেইভাবে দেখি, যেইভাবে চলে, সেখানে প্রকাশ্য দিবালোকে ঘুষ লেনদেন হয় না। একটা ছেলে পড়াশোনা শেষ করে চাকরির অনিশ্চয়তায় ভুগে না, পথ চলতে তার অসুবিধা হয় না, তার বাসাবাড়ি করতে গেলে তার দখল বাণিজ্যের বিষয়গুলো আসে না। এই সব কিছু পরিবর্তন এবং সংস্কার করে চমৎকার এক সোনার বাংলা গড়ার লক্ষ্যে ছাত্রদের এই মিশন এবং ভিশন। পরবর্তীতে এই ছাত্রদের এই আন্দোলনের কথা, এই সংস্কারের কথা, এই কথাগুলো মনে রেখে আশা করি অদূর ভবিষ্যতে সুন্দরভাবে রাজনৈতিক উপায়ে যারা রাজনীতির মসনদে বসবেন এবং দেশ চালাবেন, তারা যেন এই কথাগুলো মাথায় রাখেন যে একটা স্বাধীন দেশ 53 বছর পরেও এরকম অরাজকতা, এরকম দুর্নীতি, এরকম লুটপাট, এরকম চাঁদাবাজি চলতে পারে না। তাই সাবধান এবং সতর্ক থাকবেন এবং আপাতত ছাত্ররা কি করতে যাচ্ছে তা দেখেন। আবারও বলছি, রাজনৈতিক অভিলাষ পূর্ণ করতে যাবেন না ছাত্রদেরকে পুঁজি করে। তারা কোনো দলকে মসনদে বসাতে এই আন্দোলন করছে না, তারা কোনো দলকে মসনদে রাখতে আন্দোলন করছে না। তাদের ছোট্ট কোটা সংস্কারকে কেন্দ্র করে বহুদূর পর্যন্ত পথ গড়িয়েছে।
নদীর স্রোতে এখন চলছে, নদীতে স্রোত চলছে, তাতে কচুরিপানা ভেসে আসছে, আর অনেক কিছু ভেসে যাবে। কিন্তু ছাত্র তাদের নৈতিক জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের অনেকগুলো দাবি রেখে রাষ্ট্রকে পুনর্গঠন করে সুন্দর প্রস্তাব দিয়ে হয়তো বা তাদের আন্দোলন শেষ করতে পারবে। আমি জানি না তারা কি করবে, কি করছে, কি তাদের সিদ্ধান্ত। সারা দেশবাসী অপেক্ষা করছে তারা কি করছে। তবে তাদের মধ্য থেকে কিংবা তাদেরকে পুঁজি করে কেউ রাজনৈতিক অভিলাষ পূর্ণ করতে যাবেন না, কেউ ইচ্ছা পূরণ করতে যাবেন না, তাদেরকে পুঁজি করে কেউ মসনদে বসার চেষ্টা করবেন না, তাদেরকে পুঁজি করে কেউ মসনদে থাকার চেষ্টা করবেন না। শুধু এটা মনে রাখবেন, ছাত্রছাত্রী অদূর ভবিষ্যতেও যে কোনো সময় খেপে উঠতে পারে এই দুর্নীতির বিরুদ্ধে, এই লুটপাটের বিরুদ্ধে, এই চাঁদাবাজির বিরুদ্ধে, এই অশান্তির বিরুদ্ধে। কেন আজকের স্বাধীনতার 53 বছর পরেও এদেশের তরুণ প্রজন্ম ঘুমাতে যাবে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে? কেন ভূমি অফিসে গেলে অতিরিক্ত চাঁদাবাজি করবে? কেন পাসপোর্ট অফিসে গেলে অতিরিক্ত চাঁদাবাজি করবে? কেন প্রবাসীদেরকে 80,000 টাকায় মালয়েশিয়া যাওয়ার কথা 78,000 টাকা দিয়ে যাওয়ার কথা অফিসিয়ালি কমপ্লিট করে তাদেরকে সিগনেচার নিয়ে তার কাছ থেকে 5.5 লাখ টাকা কেন নেন? কেন পার্শ্ববর্তী দেশ থেকে মালয়েশিয়া 80,000 টাকা যেতে পারে, আমার কাছ থেকে 5.5 লাখ টাকা লাগে? মাঝখানে এত টাকা কেন নেয়? কোন দালাল নেয়? এত সব বৈষম্য, আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছে 2024-এ। যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে 1971 সালে 9 মাসের সংগ্রামের বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা এসেছিল, কিন্তু স্বাধীনতা অর্জন হয়েছিল, কিন্তু স্বাধীনতা রক্ষা করা যায়নি। যত শাসক এসেছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে, আমি হলফ করে বলতে পারি সেই সময়গুলোতে দেশের মানুষ স্বাধীন ছিল না, পরাধীন ছিল, লিখতে পারতো না সাহস করে, বলতে পারতো না সাহস করে। কিন্তু রাষ্ট্র সংস্কার হলে এবং পরবর্তী রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা সতর্ক থাকলে, এই 2024-এর ছাত্র আন্দোলনের কথা মাথায় থাকলে, তারা আর অরাজকতা তৈরি করবে না, পরাধীন রাখবে না মানুষকে। মানুষ স্বাধীনভাবে বলবে, সত্য কথা বলবে, সত্য কথা বলা যেন মহাপাপ না হয়ে দাঁড়ায়। সুতরাং সকল বিষয়ে সংস্কার করে পরবর্তীতে এই বাংলাদেশ যেন পরিচালিত হয়, এটা ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার প্রত্যাশা। বাম ডান উত্তর দক্ষিণ সবার রাজনৈতিক দলের পরিচালনা আমরা দেখেছি। আমি যতগুলো দেখেছি একটার শাসন ব্যবস্থা ভালো ছিল না, অতীতের ইতিহাস পড়েছি ভালো ছিল না। এবার ভালো হওয়ার সময়। এই তরুণ প্রজন্মের ছাত্রদের হাত ধরে রাষ্ট্র সংস্কার হয়, চমৎকার বাংলাদেশ গড়ে উঠুক, এটাই আমার প্রত্যাশা। আর ছাত্ররা কি করবে, কখন আন্দোলন থামাবে, কি হবে তার শেষ, সেটা ছাত্রদের হাতেই। বাংলাদেশ তারাই সিদ্ধান্ত নেয়। বাকিরা অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।